কে কে কচু খেতে ভালোবাসেন সবাই কমেন্টস করে জানান তো। আমরা তো সবাই কচু খেতে ভালোবাসি, আমাদের পরিবারে সবাই কচু খেতে অনেক পছন্দ করে। তো আজকে আমি কিভাবে কচু রান্না করি সেইটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে একটা কচু নিয়ে আসা হয়েছে সকাল সকাল, আপনাদের ভাইয়া নিচে গেছে। একটা কচু দেখছি নিয়ে আসছে, কচুটা ভালোই পড়ছে, আসলে সুন্দর, বেশি বড় না আর বেশি ছোট না। তো আমি কচুটা আজকে যেহেতু রান্না করব, কচুটা রান্না করার আগে অনেক প্রসেসিং এর কাজ থাকে। তার মধ্যে আমার আদা রসুনের পেস্টও শেষ হয়ে গেছে, তো আমি অফ ক্যামেরা আদা রসুন গুলা কেটে নিয়েছি, এখন পেঁয়াজ গুলা কেটে নিব। আসলে একটা কচু রান্না করতে গেলে, মানে আমি রান্না করতে গেলে মাংস যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করি। সবাই এইভাবে রান্না করেন কিনা জানি না, বাট আমি এইভাবে রান্না করি। তা আমার পেঁয়াজ গুলা কাটা হয়ে গেছে, এখন আমি কচুটা কেটে নিব। এই যে অনেক কচু কাটতে হাত চুলকায়, কিংবা ধুতে হাত চুলকায়, খেতে গলা চুলকায়, কিন্তু কচুটা অনেক ভালো পড়ছে। আমার হাতে একটু চুলকায় নাই, তারপরে গলাও চুলকায় নাই। তা আমি এখন একটু একটু করে কচুটা পুরাটাই কেটে নিব। আসলে কচুটা একদম আলুর মতো গলে গেছে, সবকিছু রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু প্রসেসিং কাজে একটু সময় বেশি লাগছে। তো আমার এই যে কচুটা কাটা হয়ে গেছে, এখন মানে মূলটা কাটা হয়ে গেছে, এখন এই যে ডগাগুলা কাটতেছি। ডগাগুলো অনেক ভালো পড়ছে, শুধু দুইটা ডগা আমি নিতে পারি নাই, ও দুইটা একটু হয়ে গেছে, এগুলো নিলেও সিদ্ধ হবে না। তার আগে তো আমার এই যে কচুটা এখন কাটা হয়ে গেলে আমি এটা ভালো করে ধুয়ে নিব। আসলে খেতে যতটুকু সময় লাগে, কারণ এটা রান্না করতে আরো বেশি সময় লাগে। আপনার ভিডিওতে তার সবকিছু দেখানো যায় না, অনেক সময় লাগছে এই কচুটার পিছনে, আমার অনেক শ্রম দিতে হয়েছে সত্যি বলতে, কিন্তু আবার মজাও হয়েছে অনেক। তো আমার কচুটা কাটা হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিব, এই যে ধোয়া হয়েছে অনেকবারে অফ ক্যামেরায়, এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনারা আবার বলবেন না যে কম ধোয়া হয়েছে। আর এখানে রসুন রসুন গুলা ধুয়ে নিতেছে, এখন আদা রসুন সবই ধুয়ে নিব আমি। তো আমার রসুন গুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি এই যে আদাটা ধুয়ে নিব। এগুলা কাটতে অনেক কষ্ট হয় আসলে। আদা রসুন কাটতে গেলে এমনি তো গরম লাগে, আর তার মধ্যে আদা রসুন কাটলে আরো বেশি গরম লাগে, এগুলো ঝাঁঝ বের হয়। তা আদাটাও আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ডালগুলা ধুয়ে নিব। আজকে কচুতে আমি ডাল দিব, এই যে বুটের ডাল, এই বুটের ডাল দিয়ে যাই রান্না করেন তাই মজা হয়। তা আমি আজকে কচুতে এই ডালটা দিব, এই ডালটা আসলে অনেক মজার। তো আমি কচুটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। মাছগুলো আমি ধুয়ে নিতেছি, এই যে আমি চিংড়ি মাছ অনেক পছন্দ করি, আপনারা ভিডিওতে প্রায় দেখেন। আমি কিন্তু রান্না বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে করি, সবজি টবজি। সেই চিংড়ি মাছগুলো আপনাদের বাড়ি চাঁদপুর থেকে আনছে, সেই চিংড়ি মাছগুলো এখানে শেষ হয় নাই, এখনো আছে। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এই যে এক এক করে মাছ কেন সবকিছু আমার ধোয়া হয়ে গেছে, আমি সব রেডি করে নিয়েছি। এই যে তা আমি এখন এই যে বুটের ডালগুলো এখন সিদ্ধ বসাই দিব। চুলাতে একটা কড়াই বসাই দিছি, ওখানে এখন আমি ডালগুলা দিয়ে দিছি, আর একটু পানি দিয়ে দিব, তারপরে একটু লবণ দিব, দিয়ে আমি ডালগুলা সিদ্ধ বসাই দিব। এই ডালগুলা সিদ্ধ হইতে সময় লাগে, কিন্তু ডাল যদি ভালো পড়ে তাহলে আর অত সময় লাগে না। আর ডাল সিদ্ধ করার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা আমি এখন একটু লবণ দিয়েছি, হলুদটা একটু পরে দিব। তারকে ডালটা সিদ্ধ হতে থাকার আমি এখানে কিছু জিরা বাটতে আসছি, জিরাতে কিছু গোলমরিচ, এলাচি, দারচিনি নিয়েছি, মিক্স করে এই জিরাটা এখন বেটে নিব। ওই যে বললাম না, একটা কচু রান্না করতে গেলে মাংসের মতো সব মশলাই আমি দিই, সবাই দেয় কিনা আমি জানি না, তবে আমি দিই। তা আমি এখন এটা বেটে নিব। আসলে বাটতে এগুলো অনেক কষ্ট, গোটা মশলা না, অনেক কষ্ট হয় বাটতে, কিন্তু সময় তো অল্পখানি দেখাইছি ভিডিওতে। তার আগে আমার এতে বাটা শেষ হয়ে গেছে এক এক করে মশলাগুলি, এই যে আমি বাড়তেছি আর আমার মুখ থেকে ঘাম পড়তেছে, এত গরম পড়তেছে, রান্নাঘরে প্রচুর গরম। তারপরে আমার জিরা বাটা হয়ে গেছে, এখন আমি এটা একটা ট্রেতে তুলে নিব, ছোট্ট একটা বাটিতে নিয়ে নিব জিরাটা। আর কি, আমার ওদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিব। আমি আর আলাদা ভাবে কচু রান্না বসাবো না, এই ডালের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি রান্না বসাবো। আমি এই ডাল দিয়ে যাই রান্না করি, প্রথমে ডালটা সিদ্ধ বসাইলে আর আমি কিছু অন্য মশলা দিয়ে
মানে অন্য পাতিলে অন্য মশলা দিয়ে আমি রান্না করি না, ও ডালের মধ্যে মশলা দিয়ে আমি সবজিটা রান্না করি। তো আর কি ডালের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, লবণ, আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে নিব। তারপরে দিব আপনার এই যে এখন আদা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আপনার একটু তেল, তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব না, যেহেতু আমি জিরাটা বেটে দিয়েছি জিরার গুঁড়া আর দিব না। এই যে আমিও সে বাটা জিরাটা এখন দিয়ে দিয়েছি। সবাই খেয়াল করেন আমি কিভাবে রান্না করতেছি আমার মতো করে, মানে আমি যেভাবে রান্না করি সেভাবে একটু খেয়াল করে দেখবেন আর রান্না করে দেখবেন, অনেক মজা হয়। সবাই মনে করে যে ডাল দিয়ে রান্না করলে এতটা মজা হয় না, আসলে ডাল দিয়ে একবার কচু রান্না করে দেখবেন যে অনেক মজা হয়। তাকে নিয়ে ছেড়ে দিয়েছি, এই যে সব মশলা যেন মিশে যায় ভালো করে নিয়ে দিয়েছি। আর যেহেতু বুটের ডাল এটা নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে, তাই ঘন ঘন লাড়তে হয়। তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা, তারপর দিব কিছু শিঙি মাছ। এখন সবাই বলবো না শিঙি মাছটা আবার কোত্থেকে আসছে, এটা তো দেখি নাই। এটা আসলে কালকে যে আমি লাউ পাতার মধ্যে শিঙি মাছের পাতুরি করছি, কিছু রয়ে গেছে আমি রেখে দিয়েছি, সেটা আজকে দিয়ে দিয়েছি। বেশ মজাই হয়েছে, দুইটা মাছ দিয়ে দুই রকমের মাছ দিয়ে কচুটা রান্না করছি। তো আর কি আমার এই যে চিংড়ি মাছ আর শিঙি মাছ ডালের মধ্যে দিয়ে আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সে কেটে রাখা কচুটা। কচুটা দিয়ে আমি এখন ঢেকে রাখবো, আর চুলার আঁচটা একদম অল্প করে দিব, কারণ আস্তে দিব আর কি, যেন নিচে দিয়ে ডালটা লেগে না যায়। যে বললাম না এসব ডাল লেগে যায় নিচে দিয়ে। তার আমার কচুটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে, নিচে দিয়ে একটু লাগে নাই। এই যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিব। এইসব কচু রান্না করতে হলে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিবেন না, না হলে গলা কিন্তু ধরবে। তা আমি আগে কেটলিতে গরম পানি করে রাখছি, এখন আমি গরম পানি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়ামে আমি এই রান্নাটা শেষ করে নিব। তার কি এটা আমার রান্না হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়েছে। এখন আমি একটু বাগার দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তা আমার বাগার দিব, এই যে বাগারের জন্য আমার সব রেডি হয়ে গেছে। এখানে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি বাগার দিব। তা আমার বাগার রসুন পেঁয়াজটা আমার এই যে ব্রাউন কালার হয়ে গেছে, চুলার জালটা এখন আমি বন্ধ করে দিব। এখানে আমি কিছু কচু চামচ দিয়ে তারপরে কড়াইটা ঢাকা দিয়ে দিবে, এভাবে বাগার দিবেন, দেখবেন যে অনেক মজা হয়। এখানে আমি একটু কচু দিয়ে দিতে দেখছেন, এখন লেগেছে, এটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তার কি ঢাকাটা উঠাই আমি এখন এই যে বাকি কচুটার সাথে বাগারটা মিশিয়ে দিয়ে লেড়েছে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, যেন গ্রানটা না হয়ে যায়, ওই যে বাগারের যে সেন্টটা আছে না এটা যেন না হয়ে যায়। তা আর কি আমার তো রান্না শেষ হয়ে গেছে, এদিকে সকালবেলা রুটি বানাইছে, দুটা রয়ে গেছে, তো চিন্তা করলাম একটু কচু নিয়ে আমরা বউ শাশুড়ি খেয়ে নি, দুপুরবেলা একটু খিদেও লাগছে, তো এই যে আমরা খাচ্ছি বউ শাশুড়ি। তার কি আজকের ভিডিও এখান পর্যন্ত। আমার এই কচু রান্নার ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।